বন্ধুরা, প্রতিনিয়ত ভালো ভালো টেক রিলেটেড ভিডিওর আপডেট পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত প্রযুক্তির পথে ইউটিউব চ্যানেলের সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা, কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে পারি এবং শিখতে পারি। আজকের ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার বন্ধুর ওয়াইফাই পাসওয়ার্ড জানবেন আপনার বন্ধুর অজান্তেই। অনেক সময় আপনি আপনার বন্ধুর থেকে যখন তার ওয়াইফাই পাসওয়ার্ড চান তখন সে কানেক্ট করে দিতে চায়, কিন্তু পাসওয়ার্ড বলতে চায় না। তবে সেক্ষেত্রে আপনি তার ওয়াইফাই পাসওয়ার্ড জানতে পারবেন না, কেননা সব ফোনে কানেক্ট ওয়াইফাই পাসওয়ার্ড দেখা সম্ভব হয় না। তবে আজকে একটি ট্রিক্স শেয়ার করব। এই পদ্ধতিতে আপনি আপনার বন্ধুর ওয়াইফাই পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন, সে বুঝতে পারবে না। মূলত একটা কিবোর্ড এর সাহায্যে এই কাজটি করতে হবে। কিবোর্ডটি ইনস্টল করে একটু সেটিংস করে আপনি আপনার বন্ধুকে বলবেন ওয়াইফাইটা কানেক্ট করে দিতে। যখন সে কিবোর্ড ওয়াইফাই পাসওয়ার্ড টাইপ করবে, সেই কিবোর্ড অটোমেটিক সেটা সেভ করে রাখবে, পরে আপনি সেটা দেখে নিতে পারবেন। ফলে সে বুঝতে পারলো না এবং আপনি খুব সহজে তার ওয়াইফাই পাসওয়ার্ড জেনে গেলেন। এই কাজটি করার জন্য প্রথমে কিবোর্ডটি ইনস্টল করে নিন। কিবোর্ডটির নাম মূলত Keylogger। ইনস্টল করতে ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। হ্যাঁ বন্ধুরা, এবার আসলাম মূল ভিডিওতে। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর ওপেন করার পর আপনাদের মন মতো একটি পিনকোড বসান। আমি একটা পিনকোড বসালাম। তারপর কন্টিনিউতে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর অ্যাক্টিভেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে উপরের যে বাটনটি আছে অন করে দিবেন। এই বাটনটি এখানে অন করার পরে আপনার কাছে এই অপশনটি চলে আসবে, Keylogger। এখানে অফ আছে, এটাকে এখানে ক্লিক করে এই বাটনটা অন করে দিবেন। অন হয়ে যাওয়ার পর ব্যাক করবেন। চলে আসার পর নিচের বাটনটি অন করে দিবেন। অন করার পরে এই ইন্টারফেসটি আসবে। তারপর এখানে আপনি এই বাটনটি অন করে দিবেন, ওকে দেন। ওকে বাটনটি ক্লিক করার পর অন হয়ে গেল। এবার আপনি ব্যাক চলে আসেন, মিনিমাইজ করে দেন। অ্যাপ্লিকেশনটা থেকে আমি বের হয়ে গেলাম। অ্যাপ্লিকেশনটা থেকে বের হয়ে একবার মিনিমাইজ করে দিয়ে নতুন করে এখানে আবার প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে দেখুন এখানে আমাদের একটা সেটিংস করতে হবে। সেটিংসটা হলো অ্যাপ কিবোর্ড। এটা সে সময় হয়নি। এখান থেকে আমরা কিবোর্ডটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করব ইংলিশ ইউনাইটেড স্টেট কিবোর্ড। উপরের কিবোর্ডটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, সিলেক্ট করার পর কাজ হয়ে গেছে। তারপর আমরা বেরিয়ে গেলাম, একবারে মিনিমাইজ করে দিব এই অ্যাপ্লিকেশনটাকে। তারপরে আমি যে কোনো একটা নোটপ্যাড ওপেন করলাম। এখান থেকে আমি কিছু নাম্বার এবং কিছু একটা পাসওয়ার্ডের মতোই ধরুন আমি টাইপ করতেছি, ওয়াইফাই পাসওয়ার্ড লিখতেছি, দিয়ে দিলাম একটা। তারপর সেম এটা আমি এখন ওই ব্রাউজারে চলে যাব। ওই ব্রাউজারে যাওয়ার পর Keylogger ঢুকলাম কিবোর্ডে। এখানে আমি সেই কোডটি আবার দিয়ে দিব যে কোডটি দিয়ে ওপেন করেছিলাম। কন্টিনিউ। তারপর দেখুন জি নোটে চলে গেলাম। দেখুন আমি যা লিখেছিলাম সেম এখানে সেই কোডটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এইভাবে আপনারা আপনাদের যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনারা নিজেরা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি শেয়ার করতে ভুলবেন না, সবার কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।